বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের শত মামলা কাঁধে নিয়েও আমরা আপোষ করি নাই। সুতরাং মানুষ বিশ্বাস করে আমরা যেটা বলি সেটা করি। সুতরাং 11 আসনকে আমরা মাদক, সন্ত্রাস এবং চাঁদামুক্ত করব। সর্বময় একটি মিথ্যা তত্ত্বের উপর ভিত্তি করে, ওই যে আপনারা জানেন প্যারিস থেকে একজন ব্লগার, যাকে এক সময় আমরা জাতীয়তাবাদী বোদ্ধারা পছন্দ করতাম, সেই ব্লগার তার ফেক আইডিতে ভানুতুয়ার একটি অখ্যাত দেশের পাসপোর্ট, ফেক পাসপোর্ট আমাদের ঢাকা 11 সনের মানুষের নেতা এনে কায়েম ভাইকে কলঙ্কিত করার জন্যে ফেসবুকে অনলাইনে ছড়িয়ে দেয়। বাস্তবিক অর্থে যখন ফ্যাসিবাদী হাসিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমাদের নেতা নির্বাসনে, ডক্টর এম এ কায়েম নির্বাসনে মালয়েশিয়ায় ছিলেন, তখন তিনি UNHCR এর আন্ডারে সে ছিলেন। তার মালয়েশিয়াতেও সে দীর্ঘদিন ছিলেন, নাগরিকত্বের প্রয়োজন পড়েনি। তার নাগরিকত্বের সমস্যার কারণে তাকে ফ্যাসিবাদী হাসিনা বাংলাদেশে ফেরত আনার জন্যে সে মালয়েশিয়ার জেলেও ছিলেন। এই ধরনের তথ্য সম্পূর্ণ সর্ববৈধ মিথ্যা বিদায় আজকে সত্যের জয় হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের থেকে। মামলা আছে, এটা নাহিদকে প্রশ্ন করবেন, কারণ নাহিদ তো 5 তারিখের পরের নেতা না, 5 তারিখের আগের নেতা না। আর আমরা কিন্তু বিগত 17 বছরের নেতা, 17 বছর ধরে রাস্তায় মাইর খেতেছি, কত কিছু হয়েছি। আমাদের বললাম না সবাই নামে একটা 10টা 12টা 15টা করে ওয়াট পর্যন্ত নেতা মামলা আছে, কিন্তু নাহিদের কটা মামলা আছে। নাহিদে এনো এক হইল কি যে আমি জুলাই আন্দোলনের নায়ক, কিন্তু জুলাই আন্দোলন রিস্কাওয়ালা, শ্রমিক সবাই গিয়ে জুলাই আন্দোলন করছে। সেটা কি করতেছে যে জুলাই আন্দোলন আমরা একা করছি, ওরা 5 জন কি জুলাই আন্দোলন করছে। অত ডিবিতে ধরে নেওয়ার পরে আমাদের দেশ নায়ক তারেক রহমান বিদেশ থেকে বলছে যে তোমরা যা কিছু আছে নিয়ে জামাই পড়ো। আমরা গিয়ে জামাই পড়ছি, জামাই পড়ার ফলে ইনশাল্লাহ স্বৈরাচারে আমরা এই দেশ থেকে খেদাইতে বাধ্য হয়েছি। কিন্তু আমরা কায়েম ভাইয়ের ভূমিকা 12 তারিখে দেখাই দিব সিলের মাধ্যমে। ইনশাল্লাহ আল্লাহ মহান, সত্যের জয় চিরকালই হয়। কায়েম ভাইয়ের আজকের যেই রায়টা, যেই একটা আমাদের প্রতিপক্ষ রিট দাঁড় করাচ্ছে, সেই রিটটা আজকে খারিজ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমি শেষ করছি।